কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা তৈরি করেছেন ঘুমের ভেতরে, তার স্বপ্নে দেখাচ্ছেন যেন বিচার কায়েম হয়ে গেছে। আল্লাহ তারে ডাক দিয়েছে সামনে, ডাক দিয়ে বলে, বান্দা তোর জীবনের ওপর আমি খুশি, মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার, হ্যাঁ এত কিছু করলাম, 1000 বছর দিনের বেলা আমি রোজা রাখতাম আর জিহাদের ময়দানে কাটাতাম, আর রাতের বেলা তাহাজ্জুদের পার্টিতে কাটিয়েছি, আর আল্লাহ আমারে কিছু না বলে বলল মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। একটা কথা হইলো, একটু ধন্যবাদ দেবে না? আল্লাহ পাকের মনের অবস্থা বুঝতে পেরে ফেরেশতাকে বলে, জাহান্নামের যেখানে গরম উঠতে থাকে, হিট, ওই জায়গার পাশ দিয়ে ওর একটু ঘুরিয়ে নিয়ে আয়। পাশ দিয়ে ঘোরাচ্ছে, হঠাৎ করে পিপাসা, ছাতি ফেটে যাচ্ছে, কলিজা। ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করেন, আমি আর বাঁচতে পারি না। বলে, দুনিয়া না, এটা মাংনা পানি পাওয়া যাবে না, ফ্রি পানি পাওয়া যাবে না, পানি পেতে চাইলে আমাদের কিছু দেওয়া লাগবে। কি দেবো? আমার কিছু নেই। 1000 বছর ইবাদত বন্দেগী করলে 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দাও। সেই কাছে দিলাম, আগে পানি দেন। পানি খাবারের পরে মানুষের প্রসাবের প্রয়োজন দেখা দেয়। প্রসাব যখন লেগেছে, বলে আমি প্রসাব ফেরবো, আমার জায়গা ঠিক করে দেন। বলে, এখানে এরকম কোনো জায়গা নেই, ব্যবস্থা করতে পারি, ওই বাকি 500 বছরের ইবাদতের সওয়াব দেওয়া লাগবে, আমার জীবন বাঁচে না। মানুষের যখন হুঁশ হারা হয়ে যায়, তখন দিক দাঁড়া ঠিক থাকে না। তাড়াতাড়ি বলছে, নেন, আমারে আগে ব্যবস্থা করে দেন। প্রসাব করার পরে আল্লাহ ডাক দিয়েছেন, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে, এইটার জন্য জীবনের সব কিছু তুমি দিয়ে দিলে। প্রতিদিন 1000 বছরে কিছু না করলো 1 গ্লাস পানি খেয়েছো, প্রতি গ্লাসের জন্য এরকম 500 বছরের ইবাদত দেওয়া লাগবে, তারপরে জান্নাত যা। এজন্য বিষয়টা অনেক জটিল এবং কঠিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো মানুষ এই শব্দটাকে সামনে নিয়ে যদি এই চিন্তা ভাবনায় থাকে, আমাদেরও কোনো চিন্তা আসার দরকার আছে না নেই? এজন্য কিয়ামতে আল্লাহ কাউকে দল সহ ডাকবেন না, প্রথমে ডাকবেন স্রেফ কয়জন করে? একা। বলেন বলেন। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই 3টা বিষয় বেশি। যারা বলে যে কিয়ামতে আমার বাবা যান, আমার দাদা যান, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা ডাহা মিথ্যা কথা, এটা আয়াতের সাথে মেলে না। আপনি যদি প্রমাণ করতে পারেন কিয়ামতে এক একজন পীর লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল করতে করতে উঠবে, তাহলে এই আয়াত কেটে বাদ দিয়ে দেন। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত। যত তাফসির আমি পড়েছি বাংলাদেশে, সব মুফাসসির এক কথা বলেছেন যে কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ কয়জন করে। এটা বিচারের প্রথম স্টেপ। এরপরে বিচারের দ্বিতীয় ভাগ। আল্লাহ বলেন, এবার আর তোরে একা ডাক দেব না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন তাফসিরে। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় স্টেপে আর একা ডাক দেওয়া হবে না। প্রতিটি মানুষকে আল্লাহ তার বিচারের ফয়সালার জন্য ডাকবেন তার নেতার সাথে। কার সাথে? এই শব্দটা শুনে কি রাজনীতি মনে হচ্ছে? নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে জড়িত না, এটা আখিরাতের সাথে জড়িত। সত্যি কথা বলছে, যদি দুনিয়ায় যদি এটা শেষ হয়ে যেত, কসম এই আয়াত আমি পড়তাম না। এটা যেহেতু আখিরাতের সাথে রিলেটেড, সম্পর্কিত, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই। যাদের নেতা ঠিক নেই, আশা করছি আপনি ঠিক করবেন।